গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হচ্ছে 29 মার্চ। আজ আমি যাচ্ছি ঘুরতে। এখন বাজে ভোর 3:30। আমি 3টে নাগাদ উঠে গেছি, উঠে একটু ফ্রেশ হয়ে গেলাম। আমাদের আজকে ঘুরতে যাওয়া হচ্ছে, দীঘায় যাবো আজকে আমি ঘুরতে। আজ থাকবো, কাল থাকবো, পরশু দিন সকালবেলা ওখান থেকে বেরিয়ে যাব। তো এর জন্য দীঘা যাব বলে এখন স্নানটা করিনি, স্নান করবো একটু বাদে। একটু টিফিন বানাবো, মানে একটু খাবো দাবো নিয়ে যাব। আমি ওখান থেকে বাস ধরবো হচ্ছে স্প্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে। চলো, এসে গেছি স্প্ল্যানেড বাস স্ট্যান্ডে। এখনো পর্যন্ত বাসটা দেয়নি, একটু বাদে বাস দেবে। বাস এলে উঠে তোমাদের সঙ্গে আসছি। বাসে উঠে গেলাম, একটু বাদেই বাস ছেড়ে দেবে। দেখো কত লোক দীঘা যাওয়ার জন্য উঠেছে বাসে। বাস ছেড়ে দিল, দুগ্গা দুগ্গা বলে রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। দীঘা চলে এলাম, এই যে আমাদের লজ, এখানেই থাকবো 2 দিন। রুমের ভিতরে যাই, এই যে সুন্দর রুমটা ভীষণই লাক্সারিয়াস, সুন্দর এসি আছে। রুমে এসে ফ্রেশ হয়ে একটু দীঘার সমুদ্রে স্নান করতে চলে এলাম। দেখো কত স্টারফিশ, কি সুন্দর লাগছে। তারপর একটু ফ্রেশ হয়ে চলে এলাম আবার বিকেলবেলায় সমুদ্রদেবকে দেখতে। এখান থেকে চলে যাব একটু ঘুরতে আশেপাশে। ঘুরতে ঘুরতে চলে এলাম দীঘার জগন্নাথ মন্দিরে। এখনও মন্দির ওপেনিং হয়নি, তবে সামনে গেলাম, অপূর্ব সুন্দর লাগছে। দেখো ভিতরে এখনও কাজ চলছে। নেক্সট মান্থে 27-28 তারিখে ওপেন হবে মন্দির। কেমন লাগলো অবশ্যই জানিও। জগন্নাথ মন্দির দেখে চলে এলাম অমরাবতী পার্কে। এখানকার এন্ট্রি ফিস মাত্র 10 টাকা। এর ভিতরে কী কী আছে দেখি চলো। খুব সুন্দর বাগান দিয়ে ঘেরা, এখানে সুন্দর বোটিং করার ব্যবস্থা আছে। তাছাড়া এখানকার মূল আকর্ষণ হলো রোপওয়ে। রোপওয়েতে উঠলাম, রোপওয়েতে একটু চড়লাম, খুব সুন্দর অনুভূতি। পর গেলাম সি বিচ দিয়ে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে একটা জিনিস দেখলাম, আর একটা জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছ। সামনে গিয়ে তোমরা দেখাই চলো। এই দেখো একটা সুন্দর জগন্নাথ মন্দির দেখেছো, চলো সামনে গিয়ে একটু দেখাই তোমাদের। এটা ওল্ড দীঘার কাছেই একদম সুন্দর একটা জগন্নাথ মন্দির, অনেক প্রাচীন জগন্নাথ মন্দিরটা, কি সুন্দর দেখো। এইখানে মা গঙ্গা আছে আর রাধা গোবিন্দ আছে। একটা সাইডে লোকনাথ বাবা আর কালীমা। এইখানে সুন্দর করে লেখা রয়েছে কবে জগন্নাথ মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে, তার বৃত্তান্ত কি, সবই ডিটেলসে লেখা আছে, তোমরা পজ করে চাইলে পড়ে নিতে পারো। চলে এসেছি ওল্ড দীঘার বিশ্ব বাংলা পার্কে। দেখো কত সুন্দর সুন্দর আমাদের বিশ্ব বাংলার লোগো। এখানে দেজ পাবলিকেশন দেখো। এখানে একটা গেট করা আছে, গেটটাও খুব সুন্দর। দাঁড়াও সামনে গিয়ে দেখাই তোমাদের। দেখেছো সুন্দর একটা গেট করা আছে, খুব সুন্দর, বেশ মাছ টাচের ছবি দিয়ে বেশ সুন্দর গেট করা, সুন্দর দেখতে দেখো।
শুধুই সমাপ্ত, আবার দেখা হবে। চললাম বাড়ির পথে। বাস স্ট্যান্ডে চলে এসেছি। পুরো স্ট্যান্ড মোটামুটি পুরো ফাঁকা। বাস ঢুকবে বললো 4:30 নাগাদ, এখন বাজে 4:18। বাস ঢুকুক, তারপর আমরা বেরোবো এখান থেকে। বললো তো 10টার মধ্যে পৌঁছে দেবে, দেখা যাক কটায় পৌঁছায়। বাসে উঠে গেলাম, এবার বাস ছাড়বে, তারপরেই বাড়ির উদ্দেশ্যে পৌঁছে যাব। প্ল্যানেট বাস স্ট্যান্ডে নেমে গেলাম, তারপর চলে এলাম চিত্তবাবুর দোকানে। এইখান থেকে একটু ব্রেকফাস্ট করে নিয়ে বাড়ি যাব। বাড়িতে ঢুকে গেলাম, বাড়িতে ঢুকে একটু ফ্রেশ হয়ে গেলাম। ব্রেকফাস্ট তো করেই এসেছিলাম, এবার যাবো একটু স্থানে। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।